খতমের সময় রমজান মাসে এই কাজগুলা করবেন। এই কাজগুলা কিন্তু আমি এক হুজুরের কাছের থেকে শুনিয়েছি। এটা অনলাইন থেকেও শুনিয়েছি। এখন দেখা যায় এগুলো আপনারা করতে পারেন, না করতে পারেন। কিন্তু এটা অনেক উপকারেই আসে। যারা এই রমজানে কোরআন খতম দিয়েছেন তাদেরকে একটা সঠিক পরামর্শ দেব। যারা কোরআন খতম করেছেন তাদের জন্য বেশ উপকারী একটি পরামর্শ হচ্ছে এটা। প্রতিদিন তিলাওয়াতের সময় সাথে একটি বড় বোতলে পানি নিবেন, ১ বোতল। পানি নিয়ে সাথে রেখে দিবেন। যেদিন যতটুকু পড়বেন কোরআন শরীফ, পড়া শেষে কারো সাথে কথা না বলে আগেই উক্ত পানিতে ফু দিয়ে রাখবেন। এভাবে পুরা খতমের ফু দেওয়া পানি বাসায় রেখে দিবেন হেফাজত করে। দেখা যায় বিভিন্ন রোগ ব্যাধি, বাচ্চাদের ভয় পাওয়া, পেটে ব্যথা, জিন, জাদু, বদনজর আরও অনেক ধরনের রোগের থেকে বাঁচতে পারবেন। তাই যখনই কোরআন খতম দিবেন তখনই ১ বোতল পানির মধ্যে যতটুক পড়েন, ১ পারা পড়েন, ২ পারা পড়েন, যতটুকুই পড়েন না কেন ওই পানিটার মধ্যে ফু দিয়ে রাখবেন। দেখা যায় সব কিছুর থেকে মুক্তি পাবেন। তাই আপনাদেরকে আমি এই কথাটা বলছি, কারণ আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সব ইত্যাদি আরও অনেক ধরনের রোগ আছে, সেগুলা থেকে মুক্তি পাবেন। অনেক চিকিৎসার ক্ষেত্রেই এই পানি বহু কাজে আসবে। এই পানি কিন্তু অনেক চিকিৎসার ক্ষেত্রে কাজে আসে। কারণ আমরা এই রমজান মাসে কিন্তু বেশিরভাগ মানুষই কোরআন শরীফ খতম করি। এই খতমের সময় কিন্তু এই পানিটা রেখে দিলে অবশ্যই একদিন কাজে লাগবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু বেশি কাজে লাগবে। তাই আমরা এই কাজটি করব সকলেই। ইনশাআল্লাহ সঠিক সফলতা পাবো, সঠিক কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।